ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু বেক চৌধুরী বাড়ি। তো এখন সকাল ছটা ছটা বাজছে। তো আমি উঠে গেছি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, মুখ ধুয়ে নিয়েছি, মুখ ধুয়ে একটু দাঁড়িয়েছি। ওয়েদারটা কখন ভালো লাগছে তো, মানে মানে রাত্রেবেলা একটু একটু বৃষ্টি ফিষ্টি দিল নাকি, টিনগুলো ভিজে ভিজে আছে, একটু একটু বৃষ্টি দিল। এখন রোদও দিয়েছে, ভালো লাগছে, একটু ঠান্ডা বাতাস দিচ্ছে না, অনেকটা ভালো লাগছে। ওইদিকে মা উঠে গেছে, মুখ ধুচ্ছে। রোদটা উঠলো তো মানে ভালোই লাগছে, টিনগুলো একটু একটু ভিজা ছিল। এদিকে আমার গতকালকে কাপড়গুলো ভেজা ছিল, একটু মিলিয়ে দিয়েছে। ওইদিকে ওপাশেও মানুষজন কাপড়গুলো মিলিয়ে দিয়েছে, শুকিয়ে যাবে যেহেতু রোদে উঠেছে। ওয়েদারটা ভালো কাছে, মানে ওয়েদারটা এত ভালো লাগছে না, ঠান্ডা বাতা দিচ্ছে যে অনেকটা ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা দিচ্ছে না, মানে মানে শরৎকাল যেহেতু চলছে, মানে এরকম টাইমটায় আমার ভালো লাগে না, ঠান্ডা থাকে অত, না গরম অত বেশি থাকে। এই দিনটা আমি অনেক দিনই মানে অপেক্ষা করি যে মানে এই সিজনটা ভালো। শীতকালটা অত ভালো না, অনেক ঠান্ডা, শীত অনেক ঠান্ডা লাগে, গরম দিনে অনেক গরম লাগে। মানে এই যে ঠান্ডা গরম দুইটা মানে মানে একটা লেভেল থাকে যে মিলিয়ে মানে মিডিয়াম সাইজের, ওরকম ভালো লাগে না। বেশি গরম থাকে মানে না বেশি ঠান্ডা থাকে, একটু বাতাস থাকে, অনেক অনেক ভালো লাগে। দুর্গা পূজায় আমি এখন আজ উঠলাম তো, মানে দুর্গা পূজা চলে আসলো এই দুর্গা পূজা, আর বলবো কি, আর একটা মাসেই আছে মধ্যখানে। ফুলগুলো শুকিয়ে গেছে, খালি এ সাইডে জলটা আছে, সেটা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে যখন শুকাবে মানে রাস্তার জলটা শুকিয়ে গেলো না আমার রাস্তাতে, তো ভালোই লাগছে। আরও যদি শুকিয়ে গেলে ভালো হবে, লক্ষ্মী পুজোর আগে আগে শুকিয়ে গেলে আরও ভালো হবে। দুর্গা পূজা এদিকে দিয়ে যাওয়া পারো, কিন্তু দুর্গা পূজা এখানে তো হয় না, বাইরেই হয়। এইদিকে রাস্তাটাও শুকিয়ে গেলো, তাহলে আসে ভিতর দিকে আছে, তো অনেকটাই ভালো লাগছে। আগে শুকিয়ে গেলে ভালোই লাগবে, বৃষ্টি যে প্রচণ্ড দেয় তো তো হয়ে গেলো, আর কোনো বলার নেই, আবার এই সে একে হয়ে যাবে। আমি ফুললো, আমি দুটো ফুল পেয়ে নিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘর রেখে দিয়েছি। ওইদিকে তিনটে মতন আছে, থাকো আগামীকাল লেগে যাবে। ও ভাই দাঁড়িয়েছে না, অনেকটা ভালো লাগছে, অনেকটা ভালো যাবে। বাতাসটা দিচ্ছে যে, মানে একটু 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 মানে মেঘলা টাইপের নাই, মানে মানে ঘোলা ঘোলা টাইপের আকাশটা আছে তো। একদিকে রৌদ্রটা আছে অনেক, মানে মা দুর্গা মানে চলে আসুন নাকি বাড়িতে, পুজো পুজো গন্ধ লাগছে, অনেকটাই ভালো লাগছে। ওইদিকে মা মানে মুখ ধুয়ে কী করছে, আমি তো জল খেয়ে নিলাম, মুখ ধুয়ে মাকেও দিয়ে দিলাম, মা গরম জল খেয়ে নিল। বিছানাটা তুলতে হবে, ঘরটা মুছতে হবে, ওগুলো কাজগুলো করিনি এক এক করে। রুটি বানাচ্ছে, ব্যস্ত কাজগুলো, ঘরটা মুছে স্নান করে উঠলাম, তো পুজোটা সেরে নিই। ওইদিকে তো মা রেডি হচ্ছে কাজে যাওয়ার জন্য। ওইটা রাখি, অনেক পড়লাম, তো সেটাকে ভাতটা দিয়ে দিই। চল, সটকি দিয়ে মেখে রেখেছিলাম তো, ওটা দিয়ে দিয়েছি, নাহলে আমাকে থেকে ভাত খেতে দেবে না। আমার সকালেও দিয়েছি, ওখানে একটু দিয়ে দিই, ও খেয়ে দেখ, শান্তি মতন খাওয়াটা করে আছে। আমরা বসে ভাত খেতে, আজকে তো এবার আলু সেদ্ধ বানিয়েছি, ডাল, ওদিকে মারা রাত্রির শুটকি তরকারি আছে, মশলা শশা কেটে নিয়েছি, বাস হয়ে যাবে। কুটনি ওটা মহারাজ বসে আছে, মহারাজ আমাকে শান্তি দেবে না কাজটা করতে। বিস্কুট একটা নিয়ে নিই, ওকে দিই, নাহলে আমাকে যে কাজ করতে দেবে না। দেখো ইনি মহারাজা, এদিকে প্লিজ কাম। তুমি একা বিস্কুট দিয়ে দি, আজ তো দুপুর ভাত খেতে পারো, সকালে তাকে ভাত দিয়ে দিলাম, ভাত ছিল অল্প, রাত্রে ভাত শুটকি শাকটাই মেখে দিয়ে দিলাম, দুপুর শুটকি ছিল ওটা মেখে দিলাম, এখন একটু রেখে দিয়েছি ওর জন্য, নাহলে কী খাবে, মানে মানে ওকে নিয়ে টেনশন, খেলে খাবে না খায় নাই। সন্ধ্যার সময় আমার প্রদীপ চলছে আমার।
আজকাল রাতেই ঠান্ডা অন্ধকার হয়, কি বলবো, এ তো আমাকে শান্তি দিত না, মানে কী করবো আমি আমাকে। ওইদিকে মা বসে টিভি দেখছে, আমি যাই ওইদিকে। সাহায্য তো হয়েই গেল। এই যে ওইদিকে মৃত্যু দিকে ঢুকে আছে, কি বলবো মানে কে, একটু ভালো লাগে, অনেকটাই ভালো লাগে। মানে রোদও থাকে না তো, মানে অনেকক্ষণ সারাদিন রোদও থাকে যে, মানে গরমটা সহ্য সীমা পাওয়া যায়, এখন তো শেষ গরম, আর শেষ গরমেই মনে। একটা রুটি, অল্প পিনাট বাটার, তো একটা কলা নিয়েছি, বাস হয়ে যাবে। ওদিকে তো মা তারা টিভি দেখছে, মানে কি বলবো, টিভিটা ছাড়া চলতেই পারে না। চা বানাতে গেলো তো আমি দিন নাস্তাটা করি। আগামী গীতের আসতে পারিনি, কি বলতে পারি না, ওরা তো ফোনও করিনি আমাকে। 4-5 দিন হয়ে গেলো কথাবার্তা, আমি ফোনও, ও ফোন করলো না, আমি ফোন করলো না, ব্যস্ত ছিল। আসতে পুজো করলো মনসা পুজো, তো যেহেতু ওই দিনে সেদিনে পূজাটা হলো না, তো আসতে পুজোটা গেলো। এখন দেখি কতক্ষণ না ফোন করে, আমি ফোন করবো না, আগে বুঝে ফোন করবো না। নিজের থেকে ফোন করলে করবে, না আমি ফোন করবো না, আগেও ফোন করবো তারপরে আমি ফোন করবো। এদিকে এই পুজোটা তো আমার জ্বালা খায়, আমি কী বলবো, ওই যে বসে আছে তাকিয়ে আছে, কি এটা দিবা, এটা তো কোনো খাবেই না। এটা কলা আছে, ডিম আছে, কলা আছে, রুটি আছে, বিরিয়ানি, এটা খাবে না। মাছ মাংস ডিম ছিল, আমি ডিম তো মাছ ছাড়ে বাদ ধুই, মাছ মাংস লাগবে তাকে। ও নিজে কাজ করে, বিস্কুট খালে খাবে, না খায় না, ওখানে দিয়েছি, রেখে দিলাম। আমি আমার নিজে খাবারটা করি, 6:30 হয়েছে, বেজে গেলো, পড়তে বসবে, এটা খেয়েই পড়তে বসবো। ওনারা দেখি কে কী আসে। গতকাল পিসি বাড়িতে গেলাম, তো পিসি বললো দিদি, ফুচকা আর হ্যাঁ দিদি, ভাগনা ভাগ্নি, ওরা 3জন আসবে। জামাইটা তো আসবে না, কাজ আছে। আর সোমবার তো জন্মাষ্টমী গেল হবে, তো বন্ধ থাকবে স্কুল, চেক আপটা তো করতে লাগবে, সেই জন্য আসবে। আমাকে তো ফোন করে বললো না, আমি ফোন করবো না, যতক্ষণ মানে আমি ও ফোন না করো ততক্ষণ আমি ফোন করবো। এইদিকে তো আমার মানে নিচে এখানে খেলাতে হবে, মাতি চা খাচ্ছে, দিবিও দেখছে। ওইটা কলমটা কোথায়, কলমটা তো লাগবে আমাকে। পড়ছিলামে, হঠাৎ দেখলাম বাস কারেন্টে চলে গেলো। ওইদিকে তো প্রদীপটা চলছে ঠাকুরের, আগে থেকে লাইটটা জ্বালানো আছে। তো পড়বো কেমনে অন্ধকারটার মধ্যে, অন্ধকারে পড়লেও মানে লাইট থাকলেও ফ্যানটা তো নেই, অনেক গরম লাগছে, পড়বো কী করে, দেখি কখন লাইটটা আসে। তা ব্রাশ করছিলাম, তো কারেন্ট চলে গেলো, খাওয়া দাওয়া তো হয়ে গেলো গা, তখন শুতে যাচ্ছি, শুবো কী করে বুঝতে পারছি না, কারেন্ট চলে গেলো। যাচ্ছে আছে। আমি তো মানে ঘুমটা আমার কখনোই 8টার সময় ঘুমটা পাচ্ছিলো, কিন্তু খাওয়া দাওয়া কখন করলাম, 10টা বাজেই, 10টা 15 মতন হয়ে গেলো। তো আমি শুতে যাই আর কি, বিছানা তো এদিক এদিক করবো যতক্ষণ কারেন্ট না আসে, তারপরে যখন ঘুম পাবে তখন ঘুমিয়ে যাব। তাহলে টাটা বাই বাই, আজকে এতটুকু রাখলাম। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য, তাই লাইক করবেন। টেক কেয়ার অল।